নমস্কার বন্ধুরা, সোনিয়া ক্লাসরুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। শিশুদের বিবেকানন্দ বইটির আরও কয়েকটি গল্প তোমাদের পড়াবো। চলো শুরু করছি। এখানে প্রথমে আছে ইংল্যান্ডে, অর্থাৎ ইংল্যান্ড সফরে স্বামী বিবেকানন্দ। আমেরিকায় প্রচার শেষ করে স্বামীজি প্রাচ্য ও পাশ্চাত্য দেশের তফাৎ খুঁজতে ইংল্যান্ড সফর করেন। তারপর সেখানে গিয়ে তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের কালচারের মেল বন্ধন ঘটিয়েছিলেন। চলো এবার গল্পে আসি। আমেরিকা থেকে স্বামীজি ইংল্যান্ডে গেলেন। স্বামীজিকে সেখানেও খুব শ্রদ্ধা করল সকলে। খবরের কাগজে লিখল, ইনি বুদ্ধ ও খ্রিস্টের মতোই একজন মহাপুরুষ। এখানেও অনেকে স্বামীজির শিষ্য হলেন। শিষ্যদের একজনের নাম মিস মার্গারেট নোবেল। পরে তার নাম হয় ভগিনী নিবেদিতা। তিনি খুব বিদুষী, খুব তেজস্বিনী ছিলেন। ভগবানকে পাওয়ার জন্য খুব আগ্রহ তাঁর। আমাদের দেশের গার্গী মৈত্রেয়ী যেমন ছিলেন সেই ধরনের। স্বামীজির কথায় তিনি ভারতকে নিজের দেশ বলে মেনে নিয়েছিলেন। এদেশে এসে তিনি ভারতের সেবায় জীবন দিয়েছেন। হিন্দু সন্ন্যাসিনীর জীবন যাপন করেছেন। ইংল্যান্ড থেকে স্বামীজি আবার আমেরিকা যান। তারপর ভারতে ফিরে আসেন। আসার সময় একজন সাহেব জিজ্ঞাসা করেন, স্বামীজি, এদেশের কত শক্তি, কত সম্পদ, এদেশে এতদিন বাস করার পর ফিরে গিয়ে আপনার নিজের দেশ কেমন লাগবে? স্বামীজি বললেন, আমার কাছে এখন ভারতের ধূলিকণা পর্যন্ত পবিত্র। ভারত এখন আমার কাছে তীর্থ। ভারতের শক্তি সম্পদ কম থাকতে পারে, কিন্তু ভারতে যুগে যুগে দেবতার মতো মানুষ জন্মেছে যে। স্বামীজি খাঁটি মানুষকে দেশের অন্য সব সম্পদের চেয়ে বড় বলে জানতেন। 1897 খ্রিস্টাব্দের 15ই জানুয়ারি স্বামীজি সিংহলের কলম্বো জাহাজ ঘাটে নামলেন। দেশের মুখ উজ্জ্বল করে এই বীর সন্ন্যাসী বহুদিন পর স্বদেশে ফিরলেন। সেদিন জাহাজ ঘাটে কি ভিড়! এবার পরের গল্পটিতে আসি। ভারতে ফিরে স্বামীজি ইংল্যান্ড ও আমেরিকা সফর শেষ করে তামিলনাড়ুর পাম্বান বন্দরে এসে পৌঁছলেন। অর্থাৎ 26শে জানুয়ারি স্বামীজি সিংহল হতে পাম্বানে এসে পৌঁছলেন। ভারতের মাটিতে প্রথম পদার্পণ করলেন। তারপর রামনাথ হয়ে মাদ্রাজে এলেন। মাদ্রাজে বিপুল অভ্যর্থনা পেলেন তিনি। মাদ্রাজ থেকে কলকাতায় এলেন। 20 ফেব্রুয়ারি শিয়ালদহ স্টেশনে এসে নামলেন। এই কলকাতার পথে পথে বিলে একদিন খেলা করত, কত ছোটাছুটি করে বেড়াতো। সেই বিলে আজ স্বামী বিবেকানন্দ হয়ে জগৎ জয় করে তার জন্মস্থানে ফিরে এসেছে। এই বিজয়ী বীরকে বরণ করে নেবার জন্য সেদিন স্টেশনে কত লোক মালা, পতাকা, শাঁখ কত কি নিয়ে এসেছে। ছেলেদের আনন্দ দেখে কি? তারা স্বামীজির গাড়ির ঘোড়া খুলে দিয়ে নিজেরাই গাড়ি টেনে নিয়ে চলল। স্বামীজি জগৎ জয় করে এসেছেন, তবে সৈন্য সামন্ত নিয়ে রক্তগঙ্গা বইয়ে জয় করেননি, করেছেন ভালোবাসা দিয়ে, ভালো ভালো কথা শুনিয়ে। এত ভালো কথা বলেছেন যা শুনে চললে গোটা পৃথিবীর মানুষ বিবাদ ভুলে শান্তিতে আনন্দে থাকতে পারে। সেই জন্যই তো দেশ বিদেশের লোক আজও তাকে দেবতা বলে ভক্তি করছে। 8 দিন পর শোভাবাজারে বড় সভা করা হলো। স্বামীজি সভায় বললেন, তোমরা দেশকে ভালোবাসো, প্রাণ দিয়ে মানুষকে ভালোবাসো, দেশবাসীর সেবা করো, কিছুতেই ভয় পেও না, তোমরা তো বীর, খুব সাহসী হও। অর্থাৎ আমরা এর থেকে কি বুঝলাম? যে স্বামীজি ভারতবর্ষ ও বিদেশের মধ্যে যথেষ্ট পার্থক্য খুঁজে পেয়েছিলেন। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলেন, দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, আর মানুষের সেবা করে সাহসিকতার সঙ্গে বীরের মতো বাঁচতে হবে। এবার
আমি স্বামীজির ভারত ফেরার গল্পটি শেষ করে পরের গল্পটিতে যাচ্ছি। শক্তির উদ্বোধন, জনসেবা। কলম্বো থেকে কলকাতা আসার পথে, বিশেষ করে মাদ্রাজে, স্বামীজি দেশের লোকদের খুব উৎসাহ দিতে দিতে এসেছেন। বলেছেন, তোমরা মানুষের মতো মানুষ হও, দেশবাসীর সেবা করো। ভগবানকে যেভাবে সেবা করে, পুজো করে, ঠিক সেইভাবে করো। মনে খুব জোর নিয়ে এসো। সব সময় মনে রেখো যে তোমরা যা ইচ্ছা করবে তাই করতে পারবে। শক্তি তোমাদের ভেতরেই আছে। জগতে যা কিছু উন্নতি সব তো মানুষই করেছে। দেশের জন্য তোমাদের এখন অনেক কাজ করতে হবে। কিছুতেই ভয় পেও না, নির্ভীক হও। অর্থাৎ তিনি এটাই বলতে চেয়েছেন, পরস্পরের মধ্যে বিবাদ না করে আমরা যদি স্বনির্ভর হই তবেই দেশ এগিয়ে যাবে এবং আমরা বৈদেশিক শৃঙ্খল থেকে মুক্ত হতে পারব। আচ্ছা, এবার পরের অংশটিতে আসি। কিভাবে মানুষকে ভগবানের জীবন্ত প্রতিমা ভেবে পুজো করতে হয় স্বামীজি তা দেখিয়েও দিলেন। বরানগর মঠে শ্রীরামকৃষ্ণের যুবক শিষ্যেরা সন্ন্যাসী হয়েছিলেন। স্বামীজি তাদের নিয়ে এই কাজ শুরু করলেন। স্বামীজির ডাকে সাড়া দিয়ে ততদিনে আরও অনেকে মঠে এসেছিলেন। স্বামীজি তাদের মানব সেবার কাজে লাগালেন। বললেন, ফুল বেলপাতা দিয়ে ভগবানের পুজো করলে যা ফল হয়, ভগবান ভেবে মানুষের সেবা করলেও ঠিক তাই হয়। কলকাতায় তখন প্লেগ রোগে বহু লোক মারা যাচ্ছে, খুব খারাপ অসুখ, সবাই ভয়ে অস্থির। স্বামীজি মঠের সাধুদের নিয়ে প্লেগ রোগীদের সেবায় লেগে গেলেন। বললেন, সেবা চালিয়ে যাও, টাকার জন্যে ভেবো না, দরকার হলে মঠের জমি বিক্রি করে টাকা দেবো। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। পরবর্তী ভিডিওতে পরের কয়েকটি গল্প নিয়ে আলোচনা করব। আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবে। টাটা।